আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে অনেক সম্রাট অনেকবারই পরাজিত হয়েছে, কিন্তু সম্রাট বাবর ছিলেন তাদের মধ্যে অন্যতম। সম্রাট বাবরের মহত্ব ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সম্রাট বাবরের কিছু গুণাবলী এখানে আপনাদের সামনে তুলে ধরা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন লাভ করেন। ভারতের বাইরে মুসলিম সম্রাটগণ বহুবার ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বহু ধন সম্পদ হস্তগত করে আবার স্বদেশে ফিরে গেছেন। সম্রাট বাবর এর ব্যতিক্রম ছিলেন। তার মধ্যে স্বদেশ প্রবর্তনের কোনো লক্ষণ দেখা গেল না। রাজা সংগ্রাম সিংহ রীতিমতো চিহ্নিত হয়ে পড়ল। সে বাবরকে বেশি শক্তিশালী হতে আর সময় দিতে চাইল না, তাই সে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধে সংগ্রাম সিংহ পরাজিত ও নিহত হলো, ফলে বাবর আরো শক্তিশালী হলেন। এদিকে পরাজয়ের গ্লানিতে ক্ষুব্ধ রাজপুতদের মধ্যে থেকে এক যুবক মনে করলো বাবরকে সরাসরি যুদ্ধে পরাজিত করা যাবে না, তাই ছদ্মবেশ ধারণ করে তার প্রাণ সংহার করতে হবে। যুবক বাবরের রক্তে জন্মভূমির পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চাইল, তাই সে বাবরের সন্ধানের ছুরি সহ ছদ্মবেশে দিল্লির রাজপথে ঘুরে বেড়াতে লাগলো। বাবরকে ছুরিঘাতে নিহত করাই তার একমাত্র পণ। একদিন সে দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় দেখতে পেল জনগণ রাজপথ ছেড়ে এদিক ওদিক ছুটাছুটি করছে। রাজপথে পাগলা হাতি ছুটে চলছে, তারই ভয়ে জনগণের এই ছুটাছুটি। এদিকে পথে একটি শিশু পড়ে আছে, ভয়ে কেউ শিশুটিকে উদ্ধার করতে এগুচ্ছে না। সবাই হাই হাই করে বলতে লাগলো যে শিশুটি হাতির পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। কে একজন শিশুটির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে নিরস্ত করা হলো। বলা হলো, অহেতুক মেতরের ছেলেকে ছুঁয়ো না। এমন সময় জনতার ভূত ভেদ করে কে একজন সাহসী ব্যক্তি দ্রুত গতিতে শিশুটিকে উঠিয়ে জনতার কাতারে মিশে গেল। হাতিটি হুঙ্কার করতে করতে চলে গেল। পরে জানা গেল সেই সাহসী ব্যক্তিটি ছিলেন স্বয়ং সম্রাট বাবর। সচক্ষে দৃশ্য দেখে যুবকটির ভাবান্তর হলো। উদ্ধারকর্তাকেও সে চিনতে পারল। তিনি সেই ব্যক্তি যার প্রাণ সংহার করতে সে প্রতিজ্ঞাবদ্ধ। যুবকটি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করলো যে সে বাবরের কাছে তার পরিচয় দিয়ে দিল্লির রাজপথে তার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ব্যক্ত করবেন। পরিণাম যাই হোক, তাতে তার কিছু আসে যায় না। তাই সে ধীর পথে বাবরের সামনে এলো এবং লুকায়িত ছুরি বের করে বাবরের সামনে রাখলো। অতঃপর বলল, এই ছুরির আঘাতে আমি আপনার প্রাণনাশ করতে চেয়েছিলাম। আপনার মহত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি উপলব্ধি করলাম প্রাণনাশের চেয়ে প্রাণ রক্ষা করাই মহৎ কাজ। বাবর যুবককে বুকে টেনে নিলেন এবং তার দেহরক্ষী হিসাবে নিয়োজিত করলেন। মহত্ব নিজেই এমন একটি মহৎ গুণ যা মহৎ ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও মহৎ করে তোলে।